হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবলিশ লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আজকে আমি একটা জায়গায় বেরোবো। তো সামনেই পুজো, সবাই জানো। তো পুজোরই কিছু শপিং করতে যাব। আমি আমার জন্য কিছু নেব না এখন। তো আমার মাসিমণি, আমি, আমার মা বেরোবো, তিনজন আমরা বেরোবো। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কী কী কিনছি, কোথায় কোথায় যাচ্ছি, সবটা তোমরা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এখন যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তোমরা ছটপট করে সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। আমি এখন রেডি হয়ে নেবো। তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে আমি ফুল রেডি আর আমরা চলে গিয়েছিলাম আমার মার মামার বাড়িতে। তো সেখানে হচ্ছে কি মুড়ির চাট মাখানো হচ্ছিলো, সঙ্গে ছিল গরম গরম চা। আর আমার মা এখানে আমার মায়ের সাথে গল্প করছিল, আর এদিকে পূজা হচ্ছে কি মুড়ি মাখাচ্ছিল, আর এখানে ছিল গরম গরম চা। তো আমরা চাট মুড়িটা খেয়ে নিয়েছিলাম। তো তারপরেই আমরা বেরোবো বাজারে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম, অনেক অনেক গল্প করছিলাম। আর আমি হচ্ছে কি এখানে গরম গরম চাটা খেয়ে নিয়েছিলাম। চাটা ভালো বানিয়েছিল দিদা, তো খুব সুন্দর লাগছিলো, মিষ্টি মিষ্টি। আর আমি একটু চা মিষ্টি মিষ্টি পছন্দ করি। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি কেনাকাটা করতে। আর এই যে দেখো ডায়মন্ডের হচ্ছে কি একটা দোকানে চলে এসেছি আমরা এই দোকান থেকে প্রায় কেনাকাটা করি। মারা আসতে না আসতেই প্রচুর শাড়ির কালেকশন দেখতে শুরু করে দিয়েছে। ফার্স্টেই শুরু করে দিয়েছিল জামদানি। আর এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, এটা আমার একটা দিদার জন্য নিয়েছিল। এই শাড়িটাও দেখো কত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি তো লাস্টে হাঁপিয়ে পড়েছি, ওই কারণে বসে পড়েছি, ওরা ফার্স্ট দেখছিল। তো এই দিকে ওই শাড়িগুলো সব দেখো কত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন। তোমরা যদি চাও এখান থেকে তোমরা নিতে পারো, যারা ডায়মন্ডে আছো তোমরা এই শ্যামা থেকে শাড়ি নিতে পারো। এখানে প্রচুর কালেকশন আছে শাড়ির। তো তারপরে এই শাড়িটা আমার মাসিমণির খুব পছন্দ হয়েছিল, আর এই শাড়িটা মাসিমণি নিয়েছিল। আর এই যে মা ভালো করে দেখছিল শাড়িটা কেমন কোয়ালিটি। তো তারপরে চলে গিয়েছিলাম ছেলেদের কিছু জামা কাপড় কিনতে, মানে ছেলেদের জন্য, মানে যাদেরকে আর কি দেবে। তো এখান থেকে দেখো সব গেঞ্জি করা নিয়েছিল। আর এই দেখো আমি একটু আয়নার সামনে এসে দেখে নিলাম যে আমি ঠিকঠাক আছি কিনা। আমি ঠিকঠাক না, মানে আমার সাজগোজ ঠিকঠাক আছে কিনা। এমনি কিছু সাজিনি, বাট তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমাকে দেখালাম। তো এইদিকে ওরা কেনাকাটা করছে আর আমি আমাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমাদের শপিং কত দূর তোমরা কমেন্ট করে জানাও। তো তারপরে এখানে হচ্ছে কি সবাই হচ্ছে কি সেই বাচ্চাদের জন্য মানে পাঞ্জাবি বার করেছিল। আর এখানে দেখো না আমার মাদের কেনাকাটার শেষ নেই। শাড়ি দেখে একদম মনে হচ্ছিল না এক্ষুনি পরে নিলে ওদের ভালো হয়। তো এই যে দেখো এই গেঞ্জিগুলো সব কিনেছে। কী কী কিনেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই 4টে না 5টা গেঞ্জি ছিল। এই শাড়িটা হচ্ছে আমার একটা দিদার জন্য ছিল। কত শাড়ি কিনেছে দেখো, মানে এইগুলো আমাদের পার্সোনাল কোনো কেনাকাটা না, মানে সবাইকে পুজোতে দেওয়ার জন্য, মানে মাসিমণিরা দেয়, দিদা দেয়, ঠিক আছে। আমার মার জন্য এই শাড়িটা দেখো কত সুন্দর। দিদা মানে মাসিমণির মা যে আমার সোনা দিদিভাই, এটা হচ্ছে কি মাকে দিয়েছে। আর এই শাড়িগুলো সব আরও সব দিদাদের জন্য ছিল। আর এটা আমার মাসিমণির শাড়ি, মাসিমণি তো 3খানা শাড়ি নিয়েছে। তো আমি তো এবার হাঁপিয়ে পড়েছি, লাস্টে আমি বসে পড়েছি, মানে আর শরীর যেন টানছিল না, অতক্ষণ দাঁড়িয়ে শাড়ি দেখছিলাম। দেখো এদের নেওয়া শেষ হয়নি এতক্ষণ পর, এবার মাসিমণিও হাঁপিয়ে গেছে, তো আমার মাও কিন্তু এখনও হাঁপায়নি। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমার মাসিমণি আমাকে দিল, কেমন হয়েছে তোমরা বলো। আর এইদিকে এরা সব হচ্ছে গিয়ে মানে প্যাকিং করছিল, ওরাও মাথা খারাপ হয়ে যাচ্ছিলো যে কতগুলো শাড়ি। প্রায় আমরা কিনেছিলাম 14খানার মতো জিনিসপত্র, মানে ছেলেদের জামা মেয়েদের জামা করে। তো এখান থেকে কেনাকাটা করার পর আমরা চলে গিয়েছিলাম বাজার কলকাতায়। বাজার, এখানে বাজার, প্রাইম ফ্যাশন, বাজার কলকাতা সব পরপর। এখানে ভাইও চলে এসেছিলো, ওর জন্য কিছু কিনবে বলে আমরাও কিছু কিনবো। তো এখানে চলে গিয়েছিলাম বাজার কলকাতায়, ওখান থেকে কিছু শপিং করে নেবো। তার আগেই যে দেখো এরা নড়ে নড়ে আসছে আর এত গল্প করছে, আর ব্যাগপত্র নিয়ে আসছে, গল্পের আর ওদের শেষ নেই। আর এই যে দেখো আমরা এখানে ব্যাগটাকে রেখে দিয়ে ঢুকে পড়েছি বাজার কলকাতায়। সেদিন বেশ ফাঁকাই ছিল, অনেকটা ভিড় ছিল না, সানডে করে প্রচুর ভিড় হয়। তো প্রচুর কালেকশন ছিল, আর বাচ্চাদের কালেকশন তো ভর্তি। বাচ্চাদের জামাগুলো এত সুন্দর না কি বলবো, মনে হচ্ছে আমি যদি বাচ্চা হতাম কি সুন্দর, কত সুন্দর সুন্দর জামা পরতে পারতাম। মানে বড়দের থেকেও বাচ্চাদের জিনিসপত্রগুলো খুব সুন্দর ছিল। আর এই জামাটা আমার খুব পছন্দ হয়েছিল, এই বাচ্চাদের এই জামাটা। এখানে দেখো তোমরা বলো তো কেমন লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে দেখছি বাচ্চাটা খেলছে, ওর সঙ্গে দেখা হয়ে গেছিলো হঠাৎ করে, আমি চিনি না। আর এখানে দেখি বসে পড়েছে, কি সুন্দর খেলছে। তো তারপর আমি এই ড্রেসটা ট্রায়াল করতে চলে গিয়েছিলাম। আমার তো ড্রেসটা খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে বলো। আমি তো এই ড্রেসটা নিয়েছি। তো তারপরে যাই হোক ওরা ওখান থেকে বিল করে আমরা চলে গিয়েছিলাম একটা দোকানে, এখান থেকে লস্যি কিনে নিলাম। আর এই যে দেখো বাড়ি ফিরছি, দেখো মানে যে
লাইটিংগুলো লাগিয়ে দিয়েছে। এবার পুজো পুজো বলে মনে হচ্ছে না, আমার তো খুব মজা হচ্ছিল। আমরা বাড়ি ফিরছিলাম এরকম হেঁটে হেঁটে, আমি বলি চলো হেঁটেই যাবো, এরকম লাইটিংয়ের মাঝে থেকে কি ভালো লাগছিলো না, কি বলবো, মানে পুরো পুজো পুজো মনে হচ্ছে, চারিদিকে প্যান্ডেল লাইটিং, মানে খুব মজা হচ্ছিলো আসতে। আর এখানে দেখো প্যান্ডেল ফ্যান্ডেল হচ্ছে, আমরা সবাই আসছিলাম একসাথে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনও যারা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাওনি, ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও, তোমাদের সাপোর্টটা খুবই দরকার। তো এই যে দেখো খুব মজা করতে করতে আমরা বাড়ি ফিরছিলাম। তারপরে হচ্ছে কি তোমাদের কেনাকাটা কত দূর তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো সবাইকে টাটা, সবাই অনেক অনেক ভালো থেকো, গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে।